আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোনো রোগী বা কোনো মানুষের যদি HBsAg ভাইরাস ধরা পড়ে এবং উনি যদি এটার চিকিৎসা না করেন তাহলে কি অসুবিধা হতে পারে। তো আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে HBsAg পজিটিভ নিয়ে। এই ধরনের রোগীদেরকে আমরা প্রথমে বলে থাকি এটা কি ধরনের ভাইরাস, এটা শরীরে কি ক্ষতি করে এবং এটা চিকিৎসা না করলে কি অসুবিধা হতে পারে। HBsAg হলো হেপাটাইটিস বি ভাইরাসের একটি মার্কার। আমরা যখন কোনো মানুষের শরীরে কোনো ভাইরাস আছে কিনা টেস্ট করি, বি ভাইরাস, তখন HBsAg টেস্টটাই করা হয়। সাধারণত বিভিন্ন কারণে মানুষ এটা টেস্ট করে থাকে। যেমন কারো যদি হোল বডি চেক আপ করা হয় সেখানে HBsAg করা হয়। বিদেশে যাওয়ার জন্য যখন মেডিকেল করা হয় তখন HBsAg করা হয়। কারো কেমোথেরাপি যদি দেওয়ার সিদ্ধান্ত হয় তখন HBsAg করে চেক করে রাখতে হয়। কারো রিউমেটোলজিক্যাল কোনো ডিজিজ মডিফাইং এজেন্ট দেওয়ার জন্য আমরা চিন্তা করি তখন HBsAg পরীক্ষা করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্যামিলিতে HBsAg পজিটিভ থাকে, ওদের ফ্যামিলিতেও এটা অন্যান্য মেম্বারদের আছে কিনা সেই অংশ হিসেবেও HBsAg পরীক্ষা করা হয়। অনেকে এটা নিজের উদ্যোগেও HBsAg পরীক্ষা করে কোনো ভাইরাস আছে কিনা টেস্ট করার জন্য। বিশেষ করে কেউ যদি ব্লাড ডোনেশন করে, ব্লাড নেয়, সেখানেও HBsAg পরীক্ষা করা হয়। এরকম বিভিন্ন কন্ডিশনগুলিতে HBsAg পরীক্ষা করা হয়। এবং কারো যদি HBsAg পজিটিভ ধরা পড়ে বা তার মানে HBsAg থাকে, তখন আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি ভাইরাসটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, বা ভাইরাস জীবিত না মৃত। যদি বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে আছে HGPT, HBeAg এবং HBV-DNA, আলট্রাসোনোগ্রাম, ফাইব্রো স্ক্যান, এই 5টা পরীক্ষা আমরা HBsAg পজিটিভ নিয়ে আসলে আমরা করি। এখানের মধ্যে মেইন টেস্ট হচ্ছে DNA পরীক্ষা। DNA পরীক্ষা যদি পজিটিভ থাকে তখন আমরা বলি যে ভাইরাস অ্যাক্টিভ বা সক্রিয় বা ভাইরাস রেপ্লিকেটিং। তখন আমরা রোগীদেরকে বুঝাই যে ভাইরাসটা সক্রিয় আছে, এটা লিভারকে ক্ষতি করতেছে এবং এই অবস্থায় চিকিৎসা দরকার। আর কারো যদি দেখা যায় যে DNA নেগেটিভ, তখন আমরা বলি যে ভাইরাসটা মৃত বা সুপ্ত অবস্থায় আছে, এটা লিভারে কোনো ক্ষতি করতেছে না। কারো যদি HBsAg পজিটিভ এবং এটা ভাইরাসটা সক্রিয়, DNA পজিটিভ থাকে, তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। সে যদি চিকিৎসা না করে তাহলে এই HBsAg ভাইরাস লিভার সংক্রমণের কয়েকটা স্টেজ আছে। এর মধ্যে একটা হলো অ্যাকিউট হেপাটাইটিস, একটা হলো ক্রনিক হেপাটাইটিস, একটা হলো লিভার সিরোসিস, একটা লিভার ক্যান্সার। এই জন্য HBsAg পজিটিভ রোগী আমাদের কাছে যখন আসে তখন আমরা ভাইরাসটা রেপ্লিকেটিং নাকি নন রেপ্লিকেটিং এটা দেখি। আবার ভাইরাসটা লিভারকে এফেক্ট করে কোন স্টেজ আছে এটাও দেখি। এই জন্য আমরা স্টেজটা দেখার পরে সিদ্ধান্ত নিই চিকিৎসা লাগবে কি না, লাগলে আমরা কী দিয়ে চিকিৎসা করব। কারো যদি ক্রনিক হেপাটাইটিস থাকে বা লিভার সিরোসিস বা ক্যান্সার, এই ধরনের অ্যাডভান্স স্টেজগুলি থাকে, তখন অবশ্যই এগুলো চিকিৎসা করতে হবে। কারণ ক্রনিক হেপাটাইটিস অবস্থা যদি আমরা চিকিৎসা না করি, এটা লিভার সিরোসিস স্টেজে টার্ন করে। লিভার সিরোসিস স্টেজ অবস্থায় যখন ধরা পড়ে, চিকিৎসা না করায় লিভার ক্যান্সারে টার্ন করবে। এই জন্য এগুলো স্টেপ বাই স্টেপ আমরা কন্ডিশন অনুসারে চিকিৎসার ব্যবস্থা করি। এই জন্য কারো যদি HBsAg পজিটিভ থাকে, আপনারা অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। এবং আপনাদের ফ্যামিলিতেও যদি মেম্বার থাকে, ওদেরকেও এটা পরীক্ষা করে দেখবেন। যদি পজিটিভ থাকে চিকিৎসা করবেন, আর যদি নেগেটিভ থাকে ভ্যাকসিন দিয়ে দিবেন। এই ভ্যাকসিন খুবই এফেক্টিভ, কারণ ভ্যাকসিনের মাধ্যমে এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। এই জন্য আমি আমার পরিশেষে বলবো, আপনার HBsAg ধরা পড়লে অবশ্যই চিকিৎসা করবেন। চিকিৎসা না করলে এটা পরিণতি খুব খারাপ হতে পারে, অর্থাৎ এমন একটা স্টেজে হয়তো আপনি যেতে পারেন যেখান থেকে আর ফিরে আসা সম্ভব না, যেমন ক্রনিক লিভার সিরোসিস, লিভার ক্যান্সার। ধন্যবাদ।